ফ্যাক্টরি হতে পাইকারি খোলা বস্তা নিয়ে ব্যবসা করতে চাই, দয়া করে এই নিয়ে একটা ভিডিও বানান। এক ভাই আমাকে কমেন্ট করছে। বর্তমানে আপনারা দেখতে পাইতেছেন এই ভাই চিনির ব্যবসা করতে চায়। তো আপনারা জানেন যে চিনির ব্যবসা করলাম, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম গত বছর, কিন্তু এই বছর দাম কীরকম সেগুলো আমি বলবো। তো বুঝতে পারতেছেন, ভিডিও করলাম, সে ভাই আমার চ্যানেলে করুম গেছে, সে আমার চ্যানেলে দেখছে, আমার ভিডিও দেখছে, তারপরে কমেন্ট করছে যে চ্যানেলে যে আপনার চিনি পাইকারি নিয়ে ব্যবসা করতে চায়। তাহলে বুঝতে পারতেছেন যে চিনির ব্যবসা কীভাবে করবে। এবং যারা চিনির ব্যবসা করতে চান এবং আটার ব্যবসা করতে চান, ময়দার ব্যবসা করতে চান, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। এই ভাই অনেক সুন্দর একটি কমেন্ট করছে, কেননা দেখা যেতেছে যখন আপনি আমার ভিডিও দেখবেন তখন যদি আপনি সুন্দরভাবে একটি কমেন্ট করেন তাহলে আমার ভিডিও বানাতে উৎসাহটা অনেকটা বেড়ে যায়। আমি ওই নিয়ে একটা ভিডিও বানিয়ে থাকি, আপনারা জানেন। ইতিমধ্যে এই যে ভাইটা ফ্যাক্টরি হতে এবং খোলা বস্তা নিয়ে এবং পাইকারি নিয়ে ব্যবসা করতে চায়, এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে না টেনে সম্পূর্ণ ফুল দেখতে হবে। আর ওই ভাইটাকে বলবো, যদি আপনি দয়া করে দেখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট টাইমে আসা যাক, যখন আপনি ফ্যাক্টরি দেখেন, আসলে চেনি যে ফ্যাক্টরিটা সেটা কোথায় আমি কোনো নিজে জানি না ভাই। এখন এইটা আপনি যে কোনো, আপনি আবার এখানে একটু বলে রাখা ভালো, আপনি কোনো উল্লেখ সহকারে বলেন নাই, বাট আপনার দেশের বাড়ি কোথায়, আপনি বর্তমানে কোথায় বসবাস করতেছেন এবং আপনি থাকেন কোথায়, আপনি কি আজও ব্যবসা করেন কিনা, না নতুন শুরু করতেছেন। আপনি যদি আমার জন্য একটু বলতেন তাহলে আমার জন্য ভিডিও বানাতে একটু সহজ হয়ে যেত। তারপরও ভাই যেহেতু বলছে তাতে কোনো অসুবিধা নাই। আমি ভাইকে বলতে চাই যে আপনি যদি ব্যবসা করতে চান, যদি এরকমটা থাকে যে আপনার পরিচিত কোনো ফ্যাক্টরি আছে, তাহলে আপনাকে কী করতে হবে, ফ্যাক্টরিতে চলে যেতে হবে। ম্যানেজার আছে কিংবা ওখানে যে কর্মচারী থাকে, মেন যে প্রধান যে লোক থাকে, আপনি তার সাথে খোলামেলাভাবে কথা বলতে পারেন। এবং পূর্বে যদি আপনি আগে পরে কখনো ব্যবসা না করে থাকেন তাহলে দেখা যেতেছে আপনি যদি পারেন তাহলে ওরকমভাবে, যদি আপনার সামর্থ্য অনুযায়ী, যদি আপনার দেখা যাইতেছে ওরকম পুঁজি থাকে, তাহলে আপনি ওখান থেকে ফ্যাক্টরি থেকে চিনি এনে তারপর আপনি চাইলে পাইকারি ব্যবসা করতে পারবেন এবং খুচরা ব্যবসাও করতে পারেন। আর যদি আপনি এরকমটা ভেবে নেন যে না ভাই, আমি আগে পরে কখনো ব্যবসা করিনি, বাট আমি নতুন ব্যবসা শুরু করতেছি, আমার মূলধন কম এবং অর্থাৎ আমার চালান পুঁজি কম, তাহলে আমি কি করব, এরকমটা যদি হয়ে থাকে, বাট আমি কয়েকটা ওয়েতে বলতেছি, তাহলে আপনি কি করবেন এবং কি করা উচিত। তাহলে তো আপনার অল্প পুঁজি নিয়ে এবং অল্প টাকা নিয়ে, অল্প পয়সা নিয়ে ওই ফ্যাক্টরিতে যাওয়া সম্ভব না। বাট আপনি পাইকারি কোনো একটি দোকানে চলে যাবেন, বিভিন্ন জেলার ভিতরে এবং বিভিন্ন এলাকার ভিতরে, মহল্লার ভিতরে, গ্রামগঞ্জের শহরে হোক, প্রত্যেকটা জায়গার ভিতর একটি না একটি পাইকারি দোকান থেকে থাকে। তাহলে আপনাকে কষ্ট করে হেঁটে ওই জায়গায় চলে যেতে হবে, বাট আপনি কারোর কাছের থেকে একটু যোগাযোগ করবেন এবং লোকেশনটা কোথায়। বাট যেরকম যদি আপনার এক্সাম্পল কথার উদাহরণ দিতেছে, আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুরে, বাট আমি যেখানে বসবাস করি তার ওই যে 2.5 কিলো থেকে 3 কিলোমিটার দূরে, ওখান থেকে গেলে আপনার যত ফ্যাক্টরি আছে, বাট যত ফ্যাক্টরি বলতে যত পাইকারি আছে, ফ্যাক্টরি মাল ওখানে এনে নামিয়ে দিয়ে যায়, বাট পাইকারি দোকানও অভাব নেই। তো বুঝতে পারতেছেন, আমাদের জন্য অ্যাকচুয়ালি একদম সহজ হয়ে যায়, যার কারণে আমার নিজের দোকান আছে, বাট আমি ওখান থেকে মাল এনে ব্যবসা করতে পারি। আমার জন্য অতটা কঠিন হয় না। আপনার কথা বলতেছি, আপনি উল্লেখ করেন নাই যে আপনার দেশের বাড়ি কোথায়, আর আমি জানিও না যে আপনি ব্যবসা করেন কি নাই, বাট এর কি নতুন শুরু করতেছেন নাকি সেটাও কোনোভাবে জানি না ওখানে। বাট আপনি যদি একটু উল্লেখ করতেন যে ভাই আমি এটা না এটা এমনি না এমনি ব্যবসা করি, বাট ব্যবসা করি না, নতুন শুরু করতেছি, তাহলে আমার জন্য অ্যাকচুয়ালি অনেকটা সহজ হতো। বাট তারপরও আমি বলতেছি, আপনি যেখানে থাকেন এবং আপনি যেখানে বসবাস করেন, একটু কষ্ট করে আপনি চলে যাবেন ওখানে, যেখানে দোকান আছে বা যেখানে ফ্যাক্টরি আছে, যদি আপনার চেনা থাকে তাহলে ওই যে বললাম সেখানে যেতে পারেন। আর নইলে কোনো একটি দোকানদার ভাইকে জিজ্ঞাসা করবেন যে ভাই এরকম এরকম আমি ব্যবসা করতে চাই, বাট ফ্যাক্টরি কোথায় সেটা তো আমি নিজে জানি না, বা জানলে আপনাকে জানাতাম। এখন কথা হচ্ছে কোনটা, যখন আপনি যাবেন তখন দেখা যাচ্ছে নতুন অবস্থায় কি হবে। যদি আগে পরে ব্যবসা করে থাকেন তাহলে আপনার ভেতরে কিছুটা অভিজ্ঞতা এবং আইডিয়া চলে আসবে। যারা ম্যানুয়ালিভাবে ব্যবসা করে থাকেন
বাট তাদের ভিতর কোনো মাথার ভিতরে একটু আইডিয়া চলে আসে। সো যদি আপনি ব্যবসা না করে থাকেন তাহলে তো আপনার ভিতরে একটু আইডিয়া আসবে না, বাট আপনার জন্য একটু চিন্তিত এবং টেনশন থাকবে। তখন আপনি কি করবেন? একদম নতুনের কথা বলতেছি, ওই লোকটা যে কমেন্ট করছে যদি একবারে আগে পরে কখনো যদি ব্যবসা না করে থাকে তাহলে ফার্স্ট টাইমই কী করা উচিত, তখন উনি কী করবেন আমি সেটাই বলতেছি। দেখেন, ফার্স্ট টাইমে আপনি কোনো দোকানদারের সাথে আলাপ করবেন, যে কোনো একটি দোকানদারের সাথে আলাপ করলে হবে না। আপনি এরকমটা না যে আপনি চিনির ব্যবসা করবেন, আপনি যদি ওই কসমেটিকের দোকানে যান তাহলে হবে না। আপনি যদি ধরেন যে জুতা স্যান্ডেল বেচে ওই দোকানে যান, কিংবা জামা কাপড়ের দল ওই দোকানে গেলে কোনো হবে না। আপনাকে কি করতে হবে? চিনি, আটা, লবণ, অর্থাৎ মুদি দোকানের যে পাইকারি দোকান আছে চলে যেতে হবে সেখানে। যে কোনো একটি পাইকারি দোকানে গেলেই হবে, বাট তাদের সাথে একটু কথাবার্তা বলবেন, একটু আলাপ করবেন। কীরকমভাবে বলবেন? যে ভাইজান আপনি তো ব্যবসা করতেছেন, বাট আমিও একটু ব্যবসা করতে চাই, বাট এই যে আপনি মালগুলো এনে থাকেন, অর্থাৎ আপনি একটু বলুন তো লোকেশনটা কোথায়, এবং আপনাকে মাল যে দেওয়া যায় তার ঠিকানাটা একটু বলবেন, এবং আপনি কি মাল যাই আনেন নাকি আপনাকে দিয়ে যায়, ম্যানুয়ালিভাবে আপনাকে দিয়ে যায়, তাহলে সে জায়গায় যোগাযোগটা যদি বলে যে তাহলে আপনি কি করবেন, হয়তো আপনাকে এই কথাটার পরে এই প্রশ্নটি অবশ্যই আসবে। তখন আপনি বলবেন যে ভাই আমি ব্যবসা করব, বাট তখন তার সাথে আপনি খোলামেলাভাবে কথা বলবেন, এবং কথাবার্তা বলার পরে যদি সে পারে তাহলে দেখা যেতেছে আপনি তার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন। আবার তার মানে এই নয় যে আপনি এক দোকানে গেলেন, বা দেখা যেতেছে বর্তমানে আপনার কেজি আছে ধরেন এক্সাম্পল 125 থেকে 30 টাকা কেজি আছে। এক এক জেলার ভিতর এক এক রকম দাম হয়ে থাকে। আমি বলবো না যে এই দাম আছে বর্তমানে, তাহলে আবার আপনারা বাজে মন্তব্য করবেন। আমি কথাটা কি বলি শুনেন, যেরকম ঢাকার একটু দাম 19-20 হইতে পারে, ঢাকা এক দাম, আপনার অন্য অন্য জেলা মানে অন্য অন্য জেলার ভিতরে এক একটা জেলার ভিতরে এক একটা দাম থাকে। যেরকম 125 টাকা, 30 টাকা, 27 টাকা হচ্ছে পাইকারি রেট। আপনি খুচরা বিক্রি করলে দেখা যাচ্ছে 5 থেকে 10 টাকা আপনি কেজি প্রতি লাভ করতে পারবেন। আপনার নিজের খরচা, গাড়ি খরচা, যাতায়াত করা খরচা, সমস্ত খরচা দিয়ে 5 থেকে 10 টাকা লাভ করে থাকবেন কেজি প্রস্তুত, মানে প্রত্যেকটা কেজির ভিতরে আর কি ধরে নিতে হবে। তো তার সাথে আপনি আলাপ করবেন, যদি ওরকমটা হয় তাহলে আপনি তার সাথে ব্যবসা করবেন। আর যদি এরকমটা না হয় যে না আমি তার সাথে তার সাথে আমার সাথে ব্যবসা যে কথাবার্তা এবং চিনি যে দামটা, যেরকম এক্সাম্পলই যদি আপনার 100 টাকা চিনি হয়, পাইকারি নিয়ে পাইকারি সেল দিতে হবে, তাহলে আপনি ওইভাবে হিসাবটা করবেন না, আপনাকে এইভাবে কোনো ব্যবসা করতে হবে। বাট যদি এরকমটা মনে হয় যে না তার কথাবার্তার সাথে আপনার সাথে বলতেছে না, বাট আপনি ওখান থেকে একটু বেরিয়ে আসবেন, আরও একটি দোকানের সাথে আলাপ করবেন, কিংবা যারা মাল দেয় আপনি তাদের সাথে আলাপ করবেন। এক দোকানের থেকে আমি সবসময়ের জন্য একটা কথা বলি, এক দোকানের থেকে কখনো মাল কিনবেন না, আর এক দোকানের সাথে কখনো ব্যবসা করবেন না। তাহলে বলুন আপনার ব্যবসার যে রেশিওটা এবং ব্যবসার যে পলিসিটা, ব্যবসার যে নিয়মকানুনটা সেটা আপনি বুঝবেন না। আপনি শুধু যদি এক দোকানের থেকে ব্যবসা করে যান তাহলে আপনার কাছে তো প্রচুর পরিমাণ টাকা আপনার কাছ থেকে লাভ করে থাকবে, যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। অনেক দিন পরে যদি আপনি বুঝতে পারেন এটার দাম এত, এটার দাম এত, আমার কাছে থেকে এই পর্যন্ত এত টাকা নিয়ে এসছে, বাট তখন আপনার কোনো মাইন্ডে লাগবে এবং আপনার মনটা খারাপ হয়ে যাবে না। সো এই কাজটাই করা যাবে না। তো আপনাকে কি করতে হবে? ওই দোকানের সাথে কথাবার্তা না বলে আপনি আরও একটি দোকান চেষ্টা করবেন, এবং ওই দোকান যদি না হয় তাহলে আপনি ম্যানেজার এবং যেখানে চিনি যে ফ্যাক্টরি আছে, বাট আমি তো আবারও বলতেছি আমি জানি না, তাহলে তাদের সাথে আলাপ করিয়া খুব সুন্দরভাবে যে কোনো একভাবে ব্যবসা করতে পারেন। পাইকারি নিয়ে পাইকারি সেল দিতে পারেন, অর্থাৎ আপনার যদি দোকান থাকে তাহলে পাইকারি নিয়ে আপনি খুচরা মাল বিক্রি করতে পারেন। আপনার যেটা ভালো হবে আপনি সেটা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো অ্যাকচুয়ালি আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল, আসলে বিষয়টা আমি বুঝাইতে পারলাম। তারপরে যদি আপনার বোঝা একটু সমস্যা হয় এবং একটু কষ্ট হয় তাহলে কি করবেন? অবশ্যই এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন যে আপনি কোন বিষয়টা বুঝলেন না। দরকার হলে আপনি নেক্সটে আপনাকে আর একটা ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটাকে নিয়ে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।